ভক্ত ইলিশ বেশি কিনি, কিন্তু দুর্ভাগ্য আমার বাজার থেকে এখন আর কেনার কোনো ক্ষমতা আমার নাই। বাজার ইলিশের দাম বৃদ্ধির দুইটা কারণ, যখন বাংলাদেশ ইলিশ প্রজননের স্বার্থে বন্ধ করে তখন ইন্ডিয়া ইলিশ ধরে, ইন্ডিয়া ইলিশ বন্ধ করে না, ইন্ডিয়া ইলিশ ধরে। আর যখন ছাড়ে তখন দুর্যোগ আবহাওয়ার কারণে কোনো ট্রলার সমুদ্রে যাইতে পারে না। এই কিছু তো আগেও দেখলাম 7টা না 8টা ট্রলার ডুবে গেছে, মানুষ নিখোঁজ হয়ে গেছে। এই কারণে দাম বৃদ্ধি। আমি আসলে আমার যতদূর মনে পড়ে আমি ছাত্র জীবনে কম টাকায় ইলিশ খেয়েছি, এরপর থেকে ইলিশের দাম আমি কমতে দেখি নাই, কমলেও মাঝে মধ্যে সামান্য কমছে। কিন্তু বর্তমানে ইলিশের সিজন, এই ইলিশের এই মৌসুমেও আমরা কম দামে ইলিশ পাচ্ছি না। ইলিশ আসলে খুবই ক্রয় ক্ষমতার বাইরে, আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা আসলে ইলিশের স্বাদ নিতে পারছি না। এটা আসলে এখন যাদের অর্থবিত্ত আছে তাদের জন্যই মাছ কেনা সম্ভব। আমরা আসলে অল্প দামে বা সাধ্যের মধ্যে আমরা ইলিশ কিনতে পারতেছি না। আচ্ছা, ধন্যবাদ। বাজারে এসে আসলে বিভিন্ন মাছের সাথে আসলে আমাদের ক্রেতা হিসেবে ইলিশের প্রতি একটা আকর্ষণ থাকে, কিন্তু ইলিশের যে দাম সেটা যেমন বড় 1 কেজির উপরে 1 কেজি 200 গ্রামের এটা 1800 2000 এইভাবে চাওয়া হচ্ছে, এবং 1 কেজি বা 1 কেজির কাছাকাছি এটা 1500, এবং 1 কেজির নিচে 600 থেকে 700। তো আসলে এই 600 থেকে 700 এটা ক্রেতারা একটু বেশি আকর্ষণ করছে, কারণ দাম কম। কিন্তু 1 কেজির উপরে গেলে এটা দামের নাগালের বাইরে, সাধারণ মানুষের নাগালের বাইরে। তো এই হিসেবে আমাদেরকে দাম যেন কমে বা ক্রেতার হাতের মধ্যে দাম থাকা এরকম পদক্ষেপ নিতে হবে। এবং আমার মনে হয় যে এই মাছগুলোকে যদি কেটে আলাদা আলাদা করে ভাগা হিসেবে বিক্রি করা যেত, যে আমার 250 গ্রাম বা 500 গ্রাম এভাবে আমি কিনতে পারবো, এটা আমার একটা মানে দাবি থাকবে যে এভাবে বিক্রেতারা যদি পদ্ধতি নিয়ে আসে তাহলে যার যে পরিমাণ বড় ইলিশ খাইতে পারবে এবং সেই পরিমাণ মতো সে কিনতে পারবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো দিছে। আশা আছে ইনশাআল্লাহ সামনের দিকে আরও ভালো পাওয়ার, আল্লাহ যদি ফসল মিলে রাখে। তো আমরা স্টাফ কত মানে 8 থেকে 10,000 টাকা বেতন পাইতে পারি। আর আগামীতে আল্লাহ যদি এই হিসাবে রাখে তাইলে আশা করি ইনশাআল্লাহ আরও সামনের দিকে পাওয়ার। একটা বোর্ডে আমরা যেই লাল জালের ফিশিং বোর্ড প্রায় আমরা 10 লক্ষ বা 12 লক্ষ 15 লক্ষ এরকম কি আবার 20 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। তো আমরা আল্লাহ কোনো নামই নাই, তা 2 ট্রিপে নামছি, প্রায় 10 লক্ষ টাকার মতো বাজার। বাদ ভাই যেগুলি হয় এগুলি থাকবে। মাছ ভাইয়ের ধরা পরে কম, বাজারে কম আসে, এই কারণে মাছের দাম বাড়তি। মাছের আমদানি কম ভাই, জালেরা মাছ পায় না বেশি, 20 কেজি জায়গা 15 কেজি পাই, এই জন্য মাছের দাম বাড়তি। হওয়ার কারণ হচ্ছে নদীতে মাছ কম, আমদানি নাই দেখে মাছের দাম একটু বেশি, আবার আমদানি হলে মাছের দাম কমে যাইবে। এবছর মৌসুমে কোনো মাছই কম, একদম নদীতে মাছ খুব কম পড়ে, এই জন্য দাম একটু বাড়তি। বর্তমানে মাছ তো আমাদের এখানে মাছ ধরার জাল হইল 3 আইটেম। একটা হলো যে ছোটো ছোটো যে বোটগুলো আছে, ওই বোটগুলোর যে সাদা জাল, একটা লম্বা জাল, একটা লাল জাল। তো লম্বা জালের কিছুটা মাছ আছে 1000-1200 একটা বোটে মাছ পায়, যার মাছের দর ভালো, গ্রেড বড় মাছ, এই জন্য ওরা পোষাই থাকতে পারে। কিন্তু লাল জালের অবস্থা একেবারেই মানে পুরা 23শে জুলাই থেকে মাছ ধরা শুরু হয়েছে, এই পর্যন্ত কোনো ট্রলার আছে যারা 10 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারে না, অথচ একাধিক ট্রিপ এক ট্রিপে 5 লাখ টাকা 5.5 লাখ টাকা তাদের খরচ আছে। লাল জাল যে সমস্ত জেলেরা আছে তাদের অবস্থা খুব খারাপ, তারা মহাজনী দেনা হয়ে গেছে, নিজেদের পুঁজিয়ে রাখছে, মহাজনী দেনা হয়ে গেছে প্রচুর। আমরা যারা আড়তদারি আছি আমাদের বিনিয়োগ হয়ে গেছে অত্যন্ত, তাদের এখন এই জাল খুলে রাখার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আর সান্দি জালের যে ছোটো মাছ টাছ ধাক্কা সাইজের যে মাছগুলো আছে, এই সাইজের মাছ টাছ আছে বিদায় এরা অল্প খরচ হয়, এরা মোটামুটি টিকে থাকতে পারে। 1 লক্ষ 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকার মাছ বিক্রি হয়, কোনো রকম মানে টিকে থাকতে পারে, তারা লাভজনকভাবে তারা নাই। আসলে এই যে এবারে কি কারণে মাছ কম এবং মাছের দাম বেশি? আসলে কারণ সম্বন্ধে তো এটা জানবো না, তবে আমাদের যেটা মাছের যেটা আমরা বারবার বলে আসছি সেটা হলো 65 দিনের অবরোধটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সমন্বয় করে দেওয়া। ওই সময় কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের জেলেরা আমাদের জলসীমানায় এসে মাছ ধরে নিয়ে যায়, এটা আমরা বারবার বলে আসছি, কিন্তু এই ধরনের সরকার থেকে কোনো পদক্ষেপ আমরা পাই নাই বা দেখি নাই।